টাইটানিক কেন এত বিখ্যাত? কেন আজও পৃথিবীর মানুষ এই একটি জাহাজের নাম শুনলে শিহরিত হয়ে ওঠে? এর কারণ শুধু এর বিশালতা ছিল না, এর কারণ ছিল মানুষের চরম দম্ভ আর প্রকৃতির শক্তির এক ভয়ঙ্কর লড়াই। সেই সময়কার সবথেকে আধুনিক প্রযুক্তি, হীরা জহরত আর আভিজাত্যের এক ভাসমান শহর ছিল এই টাইটানিক, যাকে বলা হতো অজেয় এবং কোনোদিন না ডুবতে পারা এক বিস্ময়। কিন্তু প্রথম যাত্রাতেই হাজার হাজার স্বপ্নের সমাধি হয়ে এটি নীল সমুদ্রের গভীরে তলিয়ে যায়। কেন এই ট্র্যাজেডি ঘটেছিল? কেন আজও জাহাজটিকে সমুদ্রের নিচ থেকে তোলা সম্ভব হয়নি? আর ধ্বংসাবশেষের ভেতরে গবেষকরা এমন কি দেখেছিলেন যা আজও পুরো বিশ্বকে অবাক করে দেয়? আজকের এই বিশেষ মেগা ভিডিওতে আমরা টাইটানিকের প্রতিটি রহস্যের পর্দা উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি টাইটানিক সম্পর্কে এমন কিছু জানবেন যা আগে কখনো শোনেননি। প্রতিটি তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতিটি তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। টাইটানিক নির্মাণের গোপন ইতিহাস। টাইটানিক জাহাজটি যখন তৈরি করা হয়েছিল তখন একে বিশ্বের সবথেকে নিরাপদ এবং বিলাসবহুল জাহাজ বলা হতো। জাহাজটি তৈরি করতে আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে হাজার হাজার শ্রমিকের কয়েক বছর সময় লেগেছিল। এই জাহাজটি ছিল প্রায় ৯০০ ফুটেরও বেশি লম্বা এবং ১০০ ফুট চওড়া। টাইটানিকের মালিকপক্ষ এবং ইঞ্জিনিয়াররা এতটাই আত্মবিশ্বাস নিয়ে কথা বলতেন যে তারা বারবার বলতেন এই জাহাজটি স্বয়ং সৃষ্টিকর্তাও ডুবাতে পারবেন না। এই দম্ভই হয়তো শেষ পর্যন্ত টাইটানিকের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। এই দম্ভই হয়তো শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছিল। ১৯১২ সালের ১৪ এপ্রিল রাত, আটলান্টিকের শান্ত বুক চিরে টাইটানিক এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড থেকে আমেরিকার দিকে। কিন্তু রাত তখন প্রায় ১১:৪০। চারদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার। জাহাজের কর্মীরা হঠাৎ সামনে এক বিশাল হিমশৈল বা বরফখণ্ডের পাহাড় দেখতে পান। কিন্তু জাহাজটি এতই বিশাল ছিল যে তা দ্রুত ঘোরানো সম্ভব হয়নি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সেই বিশাল বরফখণ্ডের সাথে টাইটানিকের সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্র ২ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে বিশাল এই জাহাজটি সমুদ্রের অতলে তলিয়ে যায়। জাহাজটিতে থাকা প্রায় ১৫০০ মানুষেরও বেশি যাত্রী সেই রাতে বরফ শীতল পানিতে ডুবে প্রাণ হারান। ১৫০০ মানুষের সেই আর্তনাদ আজও আটলান্টিকের বাতাসে মিশে আছে বলে অনেকে বিশ্বাস করেন। কেন জাহাজটিকে তোলা সম্ভব নয়? অনেকেই প্রশ্ন করেন, কেন আধুনিক প্রযুক্তির যুগেও টাইটানিককে সমুদ্রের নিচ থেকে তোলা হচ্ছে না? এর উত্তর হল, টাইটানিক যেখানে পড়ে আছে তার গভীরতা প্রায় ১২,৫০০ ফুট। সমুদ্রের অত গভীরে পানির চাপ এতটাই বেশি যে সাধারণ কোনো রোবট বা ডুবুরি সেখানে গিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। এছাড়া টাইটানিক যখন ডুবেছিল তখন এটি ২ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় পানির নিচে থাকায় লোহাগুলো এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে একে স্পর্শ করলেই তা বালির মতো মিশে যাবে। টাইটানিককে তোলার চেষ্টা করা মানে একে চিরতরে ধ্বংস করে দেওয়া। টাইটানিকের ধ্বংসাবশেষের ভেতরে গবেষকরা যখন রূপটিক ক্যামেরা পাঠালেন, তারা এমন কিছু জিনিস দেখলেন যা ছিল অবিশ্বাস্য। সেখানে শত কোটিপতিদের ব্যবহার করা সোনার ঘড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের জুতো পর্যন্ত একদম অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সমুদ্রের গভীর অন্ধকারে সেই জুতো জোড়াগুলো এমনভাবে পড়ে আছে যেন মনে হয় আজও মালিকের ফিরে আসার অপেক্ষা করছে। এছাড়া সেখানে পাওয়া গেছে অক্ষত অবস্থায় থাকা শ্যাম্পেনের বোতল এবং খাবারের থালা বাসন, যা আমাদের মনে করিয়ে দেয় সেই রাতে মানুষগুলো কতটা অপ্রস্তুত ছিল। এই দৃশ্যগুলো দেখলে যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠবে। টাইটানিক ডুবে যাওয়ার পেছনে অনেকে একটি রহস্যময় মমির কথা বলেন। বলা হয়ে থাকে, টাইটানিকের মালামালের সাথে একটি প্রাচীন মিশরীয় রাজকুমারীর অভিশপ্ত মমি নেওয়া হচ্ছিল। সেই মমির গায়ে লেখা ছিল যে তাকে বিরক্ত করবে তার মৃত্যু অনিবার্য। যদিও গবেষকরা এটি অস্বীকার করেন, কিন্তু অনেক যাত্রী দাবি করেছিলেন যে সেই অভিশপ্ত মমির কারণেই হয়তো জাহাজটি ধ্বংস হয়ে গেছে। এই অলৌকিক রহস্যটি আজও টাইটানিকের ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় হয়ে আছে। টাইটানিক আজ শুধু একটি জাহাজ নয়,
এটি মানুষের দম্ভের এক বড় পরাজয়। টাইটানিক আমাদের শেখায় যে প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়। ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের দ্য নন এয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রহস্য নিয়ে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।